আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। আমার বাসায় পানি নেই, তো আমি পানি আনতে মার্কেটে আসছি। আস্তে আস্তে আমি জিনিসটা দেখলাম, তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কি জানেন, গল্প করতে ভালো লাগে, আর গল্প করতে করতে দেখা যায় কি অনেক সময় আমার কাজটাও হয়ে যায়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপাস ডেলি ব্লগ থেকে আমি রূপা বলছি। দেখুন যে রাস্তার ধারে কতগুলো ফুল গাছ। তো ফুল গাছ দেখানোর কারণ, আমি আগেও ফুল গাছ দেখিয়েছি, কারণ এখন প্যারিসে, ফ্রান্সের সারা জায়গায় আপনার ফুল আর ফুল, চেরি ফুল। তো আল্লাহর কি কুদরত দেখুন যে একটি গাছে দুই রকম ফুল। আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো এটা, আমাদের বাংলাদেশে যেরকম কলপ দেয়, আসলে এটা এখানে কিন্তু কলপ ঠলপ এরা বোঝে না, এরা এইসব কোনো কিছুই বোঝে না, 2 নম্বর কোনো কারবারই নেই। তো আল্লাহর রহমত দেখুন যে আল্লাহ কি না পারে দুনিয়ায়, যে একটি গাছে গোলাপি এবং সাদা এবং ফুল দুই ধরনের চেরি ফুল, যে থুকাই থুকাই একটা, আর একটা হলো ঝরা পাতার মতো, মানে একটা পাতা এরকম। তো এইটা মূল উদ্দেশ্য আমার, এইটা দেখানোর জন্য। আর আমি যে পানি আনতে যাব, প্যারিসে পানির দাম অনেক, আর আমার বাসা থেকে অনেকটা দূরে আমি পানি আনতে যেতে হচ্ছে আমার, কারণ আমার বাসার সামনে একটা মার্কেট ছিল, সেই মার্কেটে সব রকম পানি আছে। আমি যে পানিটা খাই ওটা আপাতত ওখানে নাই। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, তো আমি ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে। দেখুন যে কত পার্কিং, আর আমাদের বাংলাদেশে পার্কিং তো দূরে যাক, মানুষ হাঁটারও জায়গা থাকে না এদের, পার্কিং করেও কত বড় বড় রাস্তাগুলো চকচক ঝকঝক করছে। এখানে যাইতে যাইতে আরেকটা জিনিস, সেটা হলো দেখুন এই গাছগুলো এত সুন্দর লাগে, মনে হয় কি যে ফুলের মতো, আসলে কিন্তু ফুলও না, কোনো কিছু না, এটা হলো পাতা। পুরো গাছটাই এমন, যখন খুব প্রচুর ঠান্ডা পড়ে, ঠান্ডার সময় গাছে পাতা থাকে না। তারপরে এখন ধরেন এই যে একটু গরম পড়ছে, সব পাতাগুলো একদম লাল, শুধু এখানে এই গাছগুলো দেখি আমি। তো আমি ভাবি যে আমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে বলি, দেখাই। তো কথা বলতে বলতে আমিও মার্কেটের ভিতরে এসে গেছি। তো মার্কেটের ভিতরে আমি এখন ঢুকছি, আমার পানিটা আছে কিনা আমি দেখি, না হলে আমি এত কষ্ট করে আসছি, আমার সাথে আরও একটা ছোট ভাই ছোট বোন আসছে। তো পানির কাছে আমি আসলাম, কিন্তু পানির কাছে এসে দেখলাম আমি যে পানিটা খাই, তো সেই পানিটা নাই। তো আমি এখন খালি তো ফিরে যেতে পারবো না, তো আমি ভাবলাম যে এই পানিটা নিয়ে যাই, এটাও অনেক ভালো। এই পানিটা এক কার্টুনে 6টা করে থাকে, এর দাম হলো এক কার্টুন 3.5 টাকা করে। তো যাই হোক, এই পানিটাও খেতে অনেক ভালোই লাগে। তো আমরা 2টা কেদি ব্যাগ নিয়ে আসছি, 2টা মিলে আমরা 8টা পানির কেস নিব, আমি 4টে আর আমার ওই ছোটো ভাই নেবে 4টে। তো আমি পানি নিতে নিতে ওরা বলতেছে আপু এই পানি, তা আমি বললাম যে ওই পানি তো নাই, ওরা একটু পরে আসছে। তো এই পানি নিয়ে এখন আমরা আস্তে আস্তে করে ক্যাশের দিকে যাব, কারণ ক্যাশে আবার টাকা পে করতে গেলে এক জায়গায় হলো আছে কার্ডে পে করতে হয়, এক জায়গায় হলো কার্ড এবং স্পেস সব দেওয়া যায়। আবার প্রেগনেন্সি মহিলা তাদের জন্য আলাদা। তো আমরা আজকে শয়তানি করে, আমার সাথে আমার ছোটো বোন আছে, ও প্রেগনেন্ট, তো আমরা আজকে দেখুন যে প্রেগনেন্সি যেখানে দাঁড়াই ওখানে দাঁড়াইছি, কারণ এখানে অল্প লোক। পরে টাকা পে করে চলে আসলাম গাইস। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে আমি বাইরে একটু একটু করে বেরোলে আপনাদেরকে সব কিছু আমি দেখাতে পারি। আল্লাহ আমার সেই তৌফিক দান করুন। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই।